আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। চিহ্ন না রেখেই অদৃশ্য হলেন। খুঁজে ফেরা কতই না বড় অভিযান। তারা তাকে এখানে সেখানে সদা খুঁজে ফিরছেন, কিন্তু কোনোই ফল ফলছে না। জর্দন নদীর পারে পারে খুঁজে বেড়াচ্ছে, শহরের মধ্যে খুঁজে ফিরছে। তারা তাকে পাহাড়ের উপরেও খুঁজে হয়রান। কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না, এমনকি তার কোনো চিহ্নও তারা দেখতে পেল না। 3 দিন ধরে 50 জন লোক তাকে খোঁজার দায়িত্বে ছিলেন নিয়োজিত। কেউই তাকে দেখতে পেল না, কেউই তার বিষয়ে কোনো খবরও দিতে পারল না। তারা তাকে আর পেল না। কে সেই ব্যক্তি? তোমরা বলতে পারো সে কোন ব্যক্তি? অন্ততপক্ষে একবার হলেও তোমরা তার নাম শুনেছ। তার বিষয়ে গুরুত্বপূর্ণ খবর: উত্তরাধিকার একজন টিসবাইত, পেশা একজন ভাববাদী। তিনি ঈশ্বরের পক্ষে কথা বলেন, আর যা কিছু ভবিষ্যৎবাণী করেছেন তার সবগুলোই পরিপূর্ণ হয়েছে। সাহসের সাথে তিনি রাজার পাপের কথা তাকে জ্ঞাত করেছেন। কিছুদিন ধরে একটি দাঁড় কাক তাকে সকালের খাবার ও রাতের আহার যোগান দিত। কোনো এক পাহাড়ে তিনি প্রার্থনা করতেন, ফলে ঈশ্বর স্বর্গ থেকে অগ্নিবৃষ্টি বর্ষণ করতেন। তার নামের অর্থ হল ঈশ্বর নিজেই প্রভু। তোমরা কি জানো কে এই ব্যক্তি? বাইবেলের একটি সূত্র তোমাদের সাহায্য করবে প্রশ্নের জবাব দিতে। প্রথম রাজাবলী 17 অধ্যায় 13 পদে এই ব্যক্তির নাম রয়েছে, যার বিষয়ে আমরা আলোচনা করছি। তোমরা যখন ওই ব্যক্তির নাম খুঁজে পাবে, তখন আমাদের কাছে পৌঁছে দিবে, আর তোমরাও প্রশ্নের জবাব পেয়ে যাবে। ওই ব্যক্তির বিষয়ে আরও অধিক কিছু দ্রুত জানতে পাবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।